কি করে গেল? সে এসে পড়েছে, এসে পড়েছে। আমি কি শুনলাম, কি শুনলাম? বাবা, হ্যাঁ গা, কইতে পারো কইবে তো রানীর যজ্ঞ শেষ হয়েছে কিনা? দাদাকে তাহলে গড়ে নিয়ে যেতুম। বাবা, তুমি মন্দিরের ভেতরে যাবে না? সেখানে তো অনেক কিছু দান হচ্ছে, অন্নদান যজ্ঞও হচ্ছে। তুমি দান নেবে না বাবা? না 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 না, ও সব অন্নটন্ন আমি নেব নে। সবাই নিষেধ করেছে জানো নে। সকলে তো কইছে ওই মন্দিরের অন্ন গ্রহণ করা যায় নে। কইবে তো রানীর অন্ন কিনে। আচ্ছা, তুমি কি তাকে চেনো নাকি গো? দাদা কিছুতেই কথা শুনলে নে, কেন যে কথা শুনলো নে জানি নে। কত যে পাপ হচ্ছে কে জানে। বাবা কত আড়ম্বর, এত আড়ম্বরের মাঝে মায়ের পুজো কেমন করে হচ্ছে জানি নে। কে কোন ঘরে জন্ম নেবে তা যে ঈশ্বরেরই হাতে বাবা। কারো জন্ম ছোট হতে পারেনি। আর যদি আড়ম্বরের কথাই কও তাহলে কইব মা ভবতারিণী যে এই গোটা জগৎ সংসার, তিনি যে সব কিছু, মানুষ আর কি করে আড়ম্বর করবে কও দেখি। ঠিক ঠিক কথাই তো বলেছো গো। তাহলে বামুনেরা ওসব কথা কইছে কেন? আমি তো শাস্ত্র পড়িনি গো, তাই অত ব্যাখ্যান আমি জানি নে। তাই বড় বড় পণ্ডিতেরা যে ব্যাখ্যান দেন তাই মেনে চলি। তাই যদি কও বাবা, তাহলে আর একখানা কথা কই।
আমি তোমার জন্য ভেতর থেকে একটুখানি কাঁচা সিঁদে নিয়ে আসছি। গঙ্গার তীরে যে সবকিছুই শুদ্ধ, তুমি বরং গঙ্গা জল দিয়ে রেঁধে কেউ। জানো বাবা, আজ আমার মায়ের প্রতিষ্ঠা, আর যদি কেউ না খেয়ে ফিরে যায় তাহলে যে আমার মা খুব অসন্তুষ্ট হবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক ঠিক কথাই তো কয়ে গেল পতিত ধারিণী গঙ্গা, অতি পবিত্র। পতিত ধারিণী মা, মা গঙ্গা, পতিত এখানে সবই পবিত্র। মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরসিছ কৃপা। কি জানি বাপু, কি যে হয় আমার। দাদার কোচ করতে এলুম, ও মা ওই দেখো কান্দি। দাদার কথাই তো জিজ্ঞেস করা হলো নে। কই গো, কোথায় গেলে গো? এনাকে তো জিজ্ঞেস করতে পারতুম। এখন দাদাকে কোথায় খুঁজি, কোন দিকে খুঁজি দাদাকে? কি উনি গেলেন কোথায়? এখানেই তো ছিলেন। মা, মায়েরই কি সেই মানুষ যার জন্য আমি এত কাল ধরে অপেক্ষা করে বসে আছি? কিন্তু কি করে বুঝবো মা ইনি সেই মানুষ যাকে আমি স্বপ্নে দেখেছি? কি করে বুঝবো? আর তুমি তোমার চোখে চোখে পুরোহিতকে আমাকে চিনিয়ে দাও মা, চিনিয়ে দাও। মা গো, আমার পথ দেখাও মা, পথ দেখাও আমার, পথ দেখাও। ভেদাভেদের খুঁজবে গণ্ডি, সবে হবে আনত। ভক্তি আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। কি হলো? বাউন ঠাকুরকে যে কইলুম আমি সিধে নিয়ে আসছি, তাহলে তিনি গেলেন কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না, খাওয়ার জায়গাতেও তো নেই। জাগ্রত
যে বিবেক মানবতার গানে মায়ের নামে শান্তি ধারা বরশিবে ভক্ত কি হলো কি? তিনি গেলেন কোথায়? দেশ দেশান্ত যুগ যুগান্ত আভূমি প্রণত শিরে দেশ দেশান্ত যুগ যুগান্ত আভূমি প্রণত শিরে মায়ের নামে যাবে ঘুচে ভেদাভেদ কালিমা জয় জয় বলো সমস্বরে বলো জয় কালিমা মা, তুমি হাতে সিদে নিয়ে দাঁড়িয়ে আছো, কাকে দেবে সিদে? একজন বাহন গঙ্গা তীরে বসেছিলেন জানো তো। আমি আমি তিনার জন্য সিদেখানা নিয়ে যাচ্ছিলাম, কিছুটা খাননি তিনি। তোমাকেও বলি আরি যাই মা, তুমি এখন তেনার জন্য সিদেখানা নিয়ে যাচ্ছ? আর এখানে তো বাউন ভোজনের ব্যবস্থা করা হয়েছে, তা তিনি যদি এখানে এসে খেতে না চান তার জন্য নিয়ে গিয়ে কি হবে? আচ্ছা, যখন দিতেই চাও তাহলে অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতে। এতজন ঠাকুর একবার একটু এদিকে আসতে হবে। আসছি বচ্চাজি মশাই, আমি গেলুম মা। চটকুকি মা, মা তুমি কোথায় যাচ্ছ কত? এক কাজ করো, তুমি সিদেখানা আমায় দাও, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আর সব কাজ তো সুষ্ঠুভাবেই মিটেছে, এবার তোমার একটু বিশ্রাম দরকার, চলো আমার সাথে। না না চটকুকি, তুমি বুঝতে পারছো না, আজকে তিনি যদি কেউ না খেয়ে ফিরেছেন তাহলে যে মহা পাপ হবে। আর সেই বাহন সাধারণ বাহন নয় চটকুকি, সাধারণ মা, বাহন। মা আপনি এখানে? বলছিলাম যে ব্রাহ্মণদের বিদায়ের ব্যবস্থা করতে হবে, আর সিন্ধুকে সব রাখা আছে মা। আর সিদেখানা কার জন্য মা? মতুর, তুমি একবার মল্লিক মশাইকে ডাকো, এই সিদেখানা নিয়ে যেতে কও। বেশ। মল্লিক মশাই, মল্লিক মশাই, বাবু এই যে সিদেখানা একটু নিয়ে যান দেখি। আর শুনুন মল্লিক মশাই, কেউ যেন না খেয়ে ফিরে না যায় আজকের দিনে, সকলের ভালো করে খোঁজ খবর করবেন, কেমন? মা আপনি বললেন না যে এই সিদেখানা কার জন্য? মতুর, একজন বাহন গঙ্গার ধারে বসেছিলেন জানো তো, কিন্তু আমি যখন শীতে নিয়ে গেলুম তাকে আর দেখতে পেলাম না। এখন কোথাও খুঁজেও পাচ্ছি না তিনাকে। তিনি তেনার দাদার খোঁজ করছিলেন, হয়তো তেনার দাদা আমাদের এখানে পুজো করতে গেছে। সত্যি করতে তিনি কে, কি তার পরিচয়, কিছুটি আমার জানা হয়নি। তবে এইটুকু আমি বুঝতে পেরেছি, তিনি সাধারণ মানুষ নন। হ্যাঁ মতুর, আমার মন করছে জানো তো মতুর, এই মন্দিরে একদিন এমন কেউ একজন আসবেন যিনি মন্দিরের মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবেন, নতুন যুগের সূচনা করবেন, নতুন যুগের। তেনাকে আমাদেরকে খুঁজতে হবে জানো তো, আমাদেরকে খুঁজতে হবে।
খুঁজতে হবে আমাদের। মা, এসো দাশু, সাবধানে নিয়ে এসো তোমাদের প্রসাদ। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। খাও খাও, প্রসাদ খাও। এরো দাদাকে তো কোথাও খুঁজে পেলুম নে, কেউ তো ঠিক করে কিছু কইতেই পারলো নে। ও বাবা গো, এখানে আবার এসব কি কাণ্ডি হচ্ছে? সে কি গদাই, তুমি এখানে? চলো চলো, মন্দিরে চলো, মন্দিরে চলো। বাবা, রঘুবীর এতক্ষণে মুখ তুলে চাইলেন গো, একজন চেনা মানুষ জুটিয়ে দিলেন। মল্লিক মশাই, মল্লিক মশাই, দাদা কোথায় গো? দাদা কোথায়? আজকে কি দাদা ঘরে ফিরবে না নাকি? ফিরবে ফিরবে, আমি তোমাকে তোমার দাদার কাছেই নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার হাতেও তো কোনো সিদে দেখছি না, খাওয়া দাওয়া বোধহয় কিছু হয়নি, তাই না? না গো না, আমি এখানে কিছু খাবো নে। যদিও একজন ভদ্রমহিলা এসেছিলেন, আমাকে যুক্তি দিয়ে নানা কথা কয়েও গেলেন, কিন্তু না, আমার মন চাইছে না গো। ও মল্লিক মশাই, তুমি নিয়ে চলো না আমাকে দাদার কাছে গো। সবই বুঝলাম, কিন্তু কোন ভদ্র মহিলা তোমাকে কি বলেছেন? দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের রানীমা নন তো? হ্যাঁ হ্যাঁ, ওনার হাতেই তো একটা ওই কাঁচা সিদের থালা দেখেছিলাম, কোন একজন ব্রাহ্মণকে উনি দান করবেন বলে তাকে খোঁজাখুঁজি করছিলেন। আমি তোমার জন্য ভেতর থেকে একটুখানি কাঁচা সিদে নিয়ে আসছি। গঙ্গার তীরে যে সব কিছুই শুদ্ধ, তুমি বরং গঙ্গা জল দিয়ে রেঁধে খেও। রানীমা? রানীমা কি এদিকেই আছেন নাকি গো? রানীমারা কি গরিব মানুষদের সঙ্গে কথা কয় নাকি গো? না না, তোমারও যেমন কথা মল্লিক মশাই। ও মল্লিক মশাই, আমার মনটা খুব চটপট করছে গো দাদার জন্য। তুমি নিয়ে চলো আমাকে, নিয়ে চলো। ওখানে গিয়ে একটু মিষ্টি মুখও করে নেবে, কারণ আজকের এই শুভ দিনে এই অঞ্চলের কোনো মানুষ যদি অভুক্ত থাকেন, রানীমা ভীষণ কষ্ট পাবেন। আর তুমি যদি অভুক্ত থাকো তাহলে তো আরোই কষ্ট পাবে। কেন বলো তো? মনে আছে স্নানযাত্রার দিন এই কালী মন্দির প্রতিষ্ঠার সঠিক পথ তুমিই বলে দিয়েছিলে? ও মল্লিক মশাই, আমাকে একটা কথা বলো দেখিনি, গণেশের মা কে? পার্বতী। যিনি পার্বতী তিনি তো কালী, তাই না? জগন্নাথ দেব গণেশের মুখোশ পরেছেন বেশ, তার স্নান যাত্রার দিনে গণেশের মাকে কেন প্রতিষ্ঠা করা যাবে না? তাই তো? এসো এসো, আর দেরি করো না, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা, আপনাদের এখানে কাজকর্ম সারতে আর কতক্ষণ লাগবে কোন তো? দেখতেই তো পাচ্ছেন মায়ের কি অবস্থা। মায়ের শরীর খানা কিন্তু একেবারে ভেঙে পড়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো, মায়ের উপর দিয়ে যা ধকল গেল, দেখি কতক্ষণের মধ্যে মাকে জানবাজারে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আজ একেবারে যেন যুদ্ধে জয়লাভ হলো আমাদের। শুনছেন, আপনি আজকের দিনেও একবার মা ভবতারিণীকে প্রণাম করবেন না? তুমি তো জানোই জগদম্বা, আমি অবিশ্বাসী মানুষ। ওই পাথরের মূর্তিকে আমি বিশ্বাস করি না। তবে যদি এমন কেউ আসেন যিনি মানুষের মতো মানুষ আমাকে বিশ্বাস করাতে পারেন যে ঈশ্বর বলে কিছু আছে, তাহলে আমি এই বিগ্রহ প্রণাম করবো, নয়তো নয়। সেই একই কথা, আজকের দিনেও আপনাকে সেই একই কথা কইতে হবে। আজকে তো মায়ের প্রতিষ্ঠা হলো, আজকের দিনে অন্তত এই কথা কইবেন না। দেখো জগদম্বা, এই পাথরের মূর্তির চেয়ে আমার কাছে রানীমা অনেক বড়। আজ মায়ের সাহস আর দৃঢ় সংকল্পের জন্যেই এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দির শুধু একটা কালীবাড়ি নয় জগদম্বা,
এই মন্দির হলো আমাদের সমাজের নীচতার বিরুদ্ধে এক মহিয়সী নারীর লড়াইয়ের চিহ্ন। আর আমি তাকেই প্রণাম করি।